সামনে স্বর্গদ্বার, চলুন ঘুরে আসি। গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে আমরা যাচ্ছি, গুড মর্নিং। আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ইস্কনের রথযাত্রা। আর এখানে বে এরিয়াতে দুটো ইস্কন আছে অ্যাটলিস্ট, যেটা আমি জানি। একটা বার্কলেতে আছে, একটা স্যান হোসেতে আছে, এবং ওরা যৌথভাবে একটা রথযাত্রা বের করে, যেটা এখানে খুব পপুলার। আপনারা নিশ্চয়ই জানবেন এখানে আমেরিকানস প্রচুর আছে যারা কৃষ্ণ ভক্ত, এবং তারা ইস্কনটা চালায়। এখানে খুব বড় এটার ইনস্টিটিউশন। তো এটাতে আমি শুনেছি খুব বেশি ভিড় হয়। তো সান ফ্রান্সিসকো গোল্ডেন গেটের সামনে থেকে এটা শুরু হয়। আর ওখানে একটা মেডো আছে, রবিন উইলিয়ামস মেডো। তো ওখানে গিয়ে এটা শেষ হয়। তো যাই হোক, আমরা এখানে যাচ্ছি ফার্স্ট টাইম। তো থাকবেন আমাদের সঙ্গে, দেখা যাক কেমন হয়। আর তুমি কিছু বলবে? হ্যাঁ, এই যে যাচ্ছি, এটা খুব এক্সাইটেড লাগছে। অনেক বছর পরে রথে যাচ্ছি, সেটা সত্যি। আর শ্রেয়ানের এটা ফার্স্ট রথ। কেমন লাগছে তোমার? ও রথের অনেক ভিডিও টিডিও দেখিয়েছি, ও কিছুই জানে না রথ কিরকম হয়। তো চলুন ওইখানে গিয়ে কিছুটা এক্সপিরিয়েন্স হবে, সেটা খুব ভালো লাগছে। বাই বাই। জয় শ্রী জগন্নাথ। জয় শ্রী জগন্নাথ। ঠাকুরের মাহাত্ম্য দেখুন। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একেবারে আকাশে ঝলমলে রোদ্দুর ছিল। তবে বলা হয় না যে রথযাত্রার সময় বৃষ্টি থাকে? এখানে তো গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, তবে আকাশটা একেবারে ড্রামাটিক্যালি মেঘাচ্ছন্ন হয়ে গেল। সেটা ভীষণ অদ্ভুত লাগলো। আর আমরা যত সান ফ্রান্সিসকোর দিকে এগোচ্ছিলাম তত আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আকাশ কালো হয়ে গেল। যেখানে গাড়িটা পার্ক করব সেখানে গিয়ে একেবারেই পার্কিং প্লেস পাচ্ছিলাম না। ভীষণ মন খারাপ হয়ে গেছে। আর ঠাকুরকে মন দিয়ে ডাকছিলাম যে ঠাকুর, তোমার দর্শনে এসেছি, একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দাও। বিশ্বাস করুন 5-6 মিনিটের মধ্যে পার্কিংও পেয়ে গেলাম। বেরোতে বেরোতে আমাদের ঘর থেকে একটু দেরি হয়ে গেছিল, যেহেতু আজকে রথ, রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল। কিন্তু একেবারে আমরা যে সময় এসে পৌঁছেছি, আমরা এই জায়গাটা এসে দেখলাম রথ জাস্ট এসেছে। এতদিন বিদেশের মাটিতে কোনো ইন্ডিয়ানস দেখলে খুব খুশি হয়ে যেতাম। বিশ্বাস করুন আজকে কিন্তু সেরকম আমার কিছু ফিল হয়নি। আজকে মনে হচ্ছিল সব দেশের লোক আমার নিজের লোক, কারণ সবার মুখে শুধু জয় জগন্নাথ ছাড়া আর কোনো ধ্বনি ছিল না। দেখলেন তো, রথের শুরুতেই একেবারে গৌর নিতাই দিয়ে শুরু হয়েছে, আর বাকি পেছনে 3টে রথ পরপর করে আসছিল। এখন যে রথটা দেখছেন এটা জগন্নাথ দেবের রথ, তার পেছনে বলরামের রথ, আর একেবারে শেষে সুভদ্রার রথ। এই রথ তৈরি করার পেছনে অনেক গল্প আছে, আপনারাও জানেন। রথ নিম কাঠের হতে হয়, আরও অনেক কিছু নিয়ম আছে। তো সব কিছু মেনটেন করে যে এই বিদেশের মাটিতে রথ হয়ে থাকে বা রথ তৈরি করেছেন যিনি, ওনাকে হ্যাটস অফ। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। শ্রেয়ানকে একেবারে শক্ত করে ধরতে হয়েছিল, ভীষণ টেনশন ছিল। কারণ একবার এরকম ছোটবেলা আমি কিন্তু গান্ধীবেলাতে হারিয়ে গেছিলাম। তা নিয়ে অনেক গল্প, অনেক কিছু আছে, আরেকদিন শোনাবো। তবে অনেক থানা পুলিশ করা হয়েছিল, তাই জন্য আমার ভীষণ ভয় এই ভিড়টা। আজকে 57 বছরে পা দিল ক্যালিফোর্নিয়ার এই রথযাত্রা উৎসব। ভক্তের ভক্তির কোনো ত্রুটি নেই। কত দেশ থেকে, কত দূর থেকে লোকজন এসেছেন। আর এখানে সব দেশের লোকেরাই আজকে শুধু কৃষ্ণ নামে মাতোয়ারা। ভক্তের ভক্তি না থাকলে এরকম সুন্দর একটা দিনের আয়োজন করা কোনো দিনই সম্ভব হতো না। ছোটবেলা মা বাবার সাথে কত না রথে গেছি, কত রথের পুতুল কিনেছি, সেটা আজকে বারবার মনে পড়ছিল। কারণ বিয়ের পরে এটা কিন্তু আমার প্রথম রথ। আমি ব্যাঙ্গালোরে থাকতে কোনোদিন রথযাত্রায় যাইনি, আমার সেরকম সুযোগও হয়নি। এই যে আমরা এখানে চলে এসেছি, এটা হলো সেই মাঠটা যেখানে পুজো হবে। আর এই যে প্লাইউড দেয়া হয়েছে, সেখানে কিন্তু রথের চাকাটা যাবে। তাই জন্য বলা হচ্ছিল সবাইকে এই প্লাইউডে পা না দিতে। কিন্তু কে কার কথা শুনে বলুন? ইউএসএতে এটা আমাদের প্রথম রথ। আমরাও জানতাম না এত বড় করে রথ উৎসব এখানে হয়। কত অচেনা মুখ, সত্যি এখানে আমরা কাউকে চিনি না, কিন্তু সবার মুখে জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ ছাড়া আর কিছুই শুনলাম না। মনে হচ্ছিল সবাই নিজের কাছের লোক।
খুব আগ্রহের সাথে দাঁড়িয়ে থাকলাম জগন্নাথ দেবের একটা দর্শনের জন্য। কথায় বলে যে জগন্নাথ দেবের রথে যে রশিটা থাকে ওই রশিটা টানা নাকি খুব ভালো, সেটা পুণ্যের কাজ। তো আজকে জানেন তো সেই পুণ্যটাও করেছি, তাই জন্য মনটা ভীষণ ভালো লাগছে। বিদেশি ভক্তদের মুখে হরে কৃষ্ণ গানটাও শোনা হয়ে গেল এখানে। নিয়মের কোনো ত্রুটি নেই, রথগুলোকে দেখে মনে হচ্ছে আমি বিদেশে নয়, আমি দেশে আছি। ঠিক দেশের রথ যেরকম সাজায় ঠিক একই রকম এখানেও সাজানো হয়েছে। আগমন বার্তায় দেখুন কি সুন্দর, পুরো মাঠ জুড়ে ক্যামোমাইল ফুলটা একেবারে যেন সেজে উঠেছে। রথের সামনে থেকে সবাইকে এবারে সরিয়ে দেওয়া হচ্ছিল, কারণ এবারে ঠাকুরকে নিচে নামানো হবে। আর এখানে একটা ছোট রুম বানানো হয়েছে যেখানে ঠাকুরের পুজো হবে। তো তাই জন্য সাজো সাজো রবে যেন ওই পুজো রুমটা সেজে উঠেছিল। জানেন তো এই যে বিদেশে যে সমস্ত পুজোগুলো হয়ে থাকে প্রত্যেকটা পুজো কিন্তু একেবারে নিয়ম আর নিষ্ঠা ভরে হয়ে থাকে। দেখুন জগন্নাথ দেবকে এবারে নিচে নামানো হয়েছে, সুভদ্রা আর বলরামকেও নামানো হচ্ছে। তো ওই যে দেখুন চেয়ারের মধ্যে মঞ্চ করে সাজানো হয়েছে, ওইখানে কিন্তু পুজোর আয়োজন হয়েছে। তাই জন্য এই রুমটায় কিন্তু সবাইকে এন্ট্রি দেওয়া হচ্ছিল না। নতুন পোশাকে আর অলঙ্কারে ঠাকুরকে কিন্তু সাজানো চলছিল। রথের থেকে সব পুজো সামগ্রী নামানো চলছিল। আর অনেককে দেখলাম নিজের বাড়ির গোপালকে নিয়ে আসতে, হয়তো এখানে পুজো করাবেন তাই জন্য। শিলচরে ইস্কন মন্দিরটা ছিল আমার একেবারে পিসির বাড়ির কাছে। তো যখনই ইস্কন মন্দিরে যেতাম পিসিকে নিয়ে যেতাম, তাই জন্য পিসির কথা খুব মনে পড়ে। পিসি এখন নেই, চলে গেছেন না ফেরার দেশে। দেখুন এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। একেবারে ফুলে মালায় ঠাকুর একেবারে সুন্দর করে সজ্জিত হয়ে আছেন, দেখুন কি ভালো লাগছে দেখতে। আর পাশেই কিন্তু প্রভুপাদজির একটা বিগ্রহ এখানে রাখা হয়েছে, সেটারও খুব সুন্দর করে পুজো হচ্ছে। যে রুমটায় পুজো হচ্ছিল তার বাইরে কিন্তু গৌরনিতাইকে রাখা হয়েছে। চলুন এবারে বাইরেটা ঘুরে আসি, এখানে অনেক স্টল বসেছে। দেখুন এই স্টলটা হলো একটা বুক স্টল, যেখানে ইউজ করা অনেক বুকস বিক্রি হচ্ছিল। যেহেতু এগুলা ইউজ করা তাই জন্য কিন্তু প্রাইসটা একেবারে হাফ ছিল। শ্রীকৃষ্ণের জীবন কথা নিয়ে অনেক বই এখানে দেখলাম, তাছাড়া রেসিপি বুকসও দেখলাম যেগুলো একেবারে ইসকন রিলেটেড। তাছাড়া ছিল এখানে একটা কোল্ড ড্রিঙ্কস স্টল। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা আমার লেগেছে সেটা হলো একটা দোসার লাইভ কাউন্টার। এখানে এসে আমার ব্যাঙ্গালোরের আদি আর আনন্দ ভবনটা খুব মনে পড়ছিল। ওইখানেও কিন্তু এভাবে পরিপাটি করে একদম চোখের সামনে দোসা বানিয়ে বিক্রি করতো। যাই হোক এখানে দেখুন কি সুন্দর ঠাকুর এনেছেন। এই সমস্ত ঠাকুর কিন্তু বিক্রির জন্য। গোপালের অনেক পোশাক পরিচ্ছদ ছিল এখানে, সুন্দর সুন্দর গোপাল ছিল, নারায়ণ ছিল, জগন্নাথ দেবের কিরকম কাঠের মূর্তি। মিসিং ছিল শুধু ওই মাটির পুতুলগুলো, বাস বাকি সবই ছিল এখানে। দেখুন কত রকমের রকমারি সব তুলসীর মালা। এত রকমের যে তুলসীর মালা থাকে সেটা আমারও জানা ছিল না, তবে খুব ভালো লাগছিল। লোকজনরা দেখলাম কিনে সাথে সাথে পরেও নিচ্ছে। আমরা এখন মহাপ্রসাদের লাইনে যাচ্ছি, এখানে পুজোর লাইনটা স্টার্ট হয়েছে। তো প্রসাদ তো অবভিয়াসলি ছাড়া যাবেই না, যত লম্বা লাইন হোক দাঁড়াতেই হবে। চলো চলো তাড়াতাড়ি। রথ থেকে সবাইকে নাড়ু দেওয়া হয়েছিল। তাছাড়া পেয়েছি মহাপ্রসাদ। এখন যাচ্ছি ভোগের লাইনে, লম্বা লাইন তাও বেশ। ভোগের প্রসাদ খেতে গেলে লম্বা লাইনে তো দাঁড়াতেই হবে, কি বলুন। লাইনে দাঁড়িয়েছিলাম, লোনলি একটিও লাগেনি। কেন জানেন তো, লাইনে দাঁড়াতে দাঁড়াতে একজনের সাথে কথা হয়ে গেল বন্ধুত্বের সূচনা। ব্যাস। ভোগের প্রসাদে ছিল পোলাও, আচার, টক দই আর হালুয়া। ঘাসের মধ্যে বসে আমার সেই নতুন বন্ধুর পরিবার আর আমরা একেবারে গল্প করে তৃপ্তি করে ভোগের প্রসাদ খেলাম। শুধু ভোগের প্রসাদের ব্যবস্থা ছিল না, দেখুন ভক্তদের কথা ভেবে এখানে জলের ব্যবস্থাও খুব সুন্দরভাবে ছিল। এখানে একজন ইসকনের সন্ন্যাসী উনি কিছু ভাষণ দিচ্ছিলেন, লোকজনেরা মন দিয়ে ওনার কথাটা শুনছিলেন। দেখুন এখানে বসার ব্যবস্থাও আছে। রথে তো অনেকবার গেছি, কখনো রথের ভোগ খাওয়া হয়নি, এবার প্রথমবার কিন্তু রথের ভোগ খেলাম। কিন্তু এই যে ছোটবেলা রথ যখন দেখতে যেতাম, সেই লুট দিয়ে প্রসাদ নেওয়া হতো, সেটার কিন্তু ভারী আনন্দ ছিল। দেখুন ভিডিওটা কিন্তু আমার শেষ হয়নি একটুও, তার সেকেন্ড পার্টটা দেখতে গেলে একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে। এই পার্টটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি বলবেন। সেকেন্ড পার্টে কিন্তু আমি দেখাচ্ছি আমি কি করে গেলাম পুরীর স্বর্গদ্বারে। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা কেমন এনজয় করলেন ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জয় জগন্নাথ। সামনে স্বর্গদ্বার, চলুন ঘুরে আসি।